This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. উত্তরপাড়া বিধানসভার কোন্নগর জুড়ে সেটিং পোস্টার। কিসের সেটিং, কেন সেটিং, বিজ্ঞাপন নাকি রাজনৈতিক কোনো ইঙ্গিতবাহী এই পোস্টার তা স্পষ্ট নয়। সেটিং পোস্টারের দায় কেউ নেয়নি, তবুও সেই পোস্টার নিয়ে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে গতকাল শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় একসঙ্গে ছবি তোলা, জোর হাত করে নমস্কার জানানো, প্রকাশ্যে আসতেই এই সেটিং তত্ত্ব নিয়ে আলোচনা চলছে সর্বত্র। প্রসঙ্গত, কয়েকদিন আগে লোকসভা চিফ হুইপের পদ ছেড়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দলের সাংসদ মহুয়া মৈত্রের সঙ্গে তার দ্বন্দ্ব নিয়ে প্রকাশ্যে নানা কথা বলেছিলেন শ্রীরামপুরের সাংসদ। তারপর অবশ্য জানিয়েছিলেন মহুয়া তার বলার বিষয় নয়, তিনি যেসব কথা বলেছেন তা না বললেই ভালো হতো। দলনেত্রীকেও উল্টোপাল্টা বলে ফেলে ভালো করেননি তিনি। তবে রাখির দিন মুখ্যমন্ত্রী তাকে 3বার ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন। কল্যাণ জানিয়েছিলেন তার অনেক মামলা আছে, অনেক কাজ আছে, তাই ভালোই হয়েছে চিফ হুইপ না থাকায়। গতকাল এসআইআর নিয়ে যখন দলের সাংসদরা দিল্লিতে বিক্ষোভ করছেন, মহুয়া, মিতালি সহ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন, সে সময় কল্যাণ দিল্লিতে থাকলেও সে বিক্ষোভে তাকে দেখা যায়নি। তারপর দিল্লির বাবা খড়ক সিং মার্গে সাংসদের জন্য তৈরি নতুন ভবন উদ্বোধনে উপস্থিত ছিলেন কল্যাণ। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে দাঁড়িয়ে ছবি তোলেন। সেখানেই প্রধানমন্ত্রী তৃণমূল সাংসদকে সঙ্গে সৌজন্য বিনিময় করে জিজ্ঞাসা করেন, সব কুছ কল্যাণ হ্যাঁ তো? শ্রীরামপুর সাংসদ জানান, সব কল্যাণই আছে। তাদের সেই ছবি নিয়ে খবর হতেই কল্যাণের সংসদ এলাকায় সেটিং পোস্টার পড়ল কিনা তা নিয়ে চলছে জোর চর্চা। সিপিআইএম হুগলি জেলা কমিটির সদস্য আভাস গোস্বামী বলেন, তৃণমূলের বিজেপির সেটিং প্রসঙ্গে একটি চর্চিত বিষয়। তাদের সেটিং আছে বলেই এত দুর্নীতির কোনো বিচার হয় না। দুর্নীতিগ্রস্তদের শাস্তি দেওয়া যাচ্ছে না। দুর্নীতিগ্রস্তদের থেকে বল ভরসার জায়গা হলো অপরাধ যাই করি সেটিং আছে, কিছু হবে না। তৃণমূলের সঙ্গে সিপিআইএমের সেটিং এ দাবি তুলে বিজেপির রাজ্য কমিটির সদস্য প্রণয় রায় বলেন, গত 9 আগস্ট সিপিআইএমের সঙ্গে তৃণমূলের সেটিং দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। অভয়ার মা বাবার ডাকে যখন সাধারণ মানুষ নবান্ন অভিযান করছে, তখন পুলিশ ব্যারিকেড করে অভয়ার বাবা মাকে মারলো, সাধারণ মানুষের উপর অত্যাচার চালালো। সেই মিছিলে সিপিআইএম হাঁটলো না। সিপিআইএম ওই দিনে বিকেলে আরেকটি মিছিল করলো, যেখানে পুলিশের কোনো বাধা ছিল না। সিপিআইএমের সঙ্গে তৃণমূলের সেটিং আছে বলেই অভয়াকাণ্ডে আন্দোলনকে দ্বিপথে চালনা করছে। সেটিং বলে বিরোধী শক্তিকে ভাঙন ধরিয়ে তারা সাধারণ মানুষকে বিভ্রান্ত করে তৃণমূলকে সুযোগ করে দিচ্ছে সিপিআইএম, আর সেটা দিনের আলোর মতো পরিষ্কার। আর গতকালের ঘটনার ব্যাখ্যা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তার অনুগত্য নিয়ে নিজের ফেসবুক দেওয়ালে পোস্ট করেছেন শ্রীরামপুর সাংসদ। তিনি লেখেন, আমি সংসদীয় ভবন কমিটির সদস্য গত 2014 সাল থেকে। আমাদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে বাবা খড়ক সিং মার্গে নবনির্বাচিত সংসদদের জন্য 184টি ফ্ল্যাট নির্মিত হয়, কারণ তাদের বসবাসের জন্য বাংলো সংখ্যা অনেক কম ছিল। কাজটি খুব সহজ ছিল না, অনেক পরিশ্রমের পরে কাজটি সম্পন্ন হয়েছে এবং গতকাল তার উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। সকাল 10টায় এই উদ্বোধন অনুষ্ঠান হয় এবং 10:30টায় আমি অনুষ্ঠান স্থল থেকে সুপ্রিম কোর্টে যাই, যেখানে আমাদের দল এসআইআর কে চ্যালেঞ্জ করে যে মামলা করেছে তার সওয়াল করি এবং দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে কেসটি ছিল সেটি ওবিসি সংক্রান্ত। এই দুটি মামলার কারণে নির্বাচন কমিশনের সামনে এসআইআর এর বিরুদ্ধে ধর্নায় অনুপস্থিত ছিলাম। যদিও আমার অনুপস্থিত কারণ ব্যাখ্যা করতে আমি দায়বদ্ধ নই, তাও আমি জানি আমার বিরোধী এমন অনেকেই আছেন যারা অপেক্ষায় থাকেন সমালোচনায় বিদ্ধ করবেন বলে। তাদের উদ্দেশ্যে বলি, গত নির্বাচনে আপনাদের হাজার প্রচেষ্টার পরও গণদেবতাদের এবং মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে আমি 1,75,000 ভোটে আমি বিজয়ী হয়েছি। আমার দৃঢ় বিশ্বাস, সততা এবং আন্তরিকতা বর্তমান ঈশ্বর এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। সেটিং এখন আমাদের রাজ্যের সবচেয়ে আলোচিত এবং বাস্তব একটা বিষয়। যেভাবে চিটফান্ড থেকে শুরু করে কয়লা বলুন, নারদ বলুন, গরু পাচার বলুন, রেশন বলুন, কোনো দুর্নীতির তদন্তই শেষ হয় না, অপরাধীরা শাস্তি পায় না। এই যে আরজি করের ঘটনায় আমরা দেখেছি,
যে 1 বছর পরেও এখনও ন্যায় বিচার অধরা। কেন অধরা? কারণ সিবিআই, রাজ্য পুলিশ একসঙ্গে বাঁচানোর চেষ্টা করছে। বিজেপি তৃণমূলের সেটিংয়ের মধ্যে দিয়েই এই দুর্নীতিগ্রস্ত যারা, তাদের শাস্তিকে সুনিশ্চিত করা যাচ্ছে না। আর এটাই দুর্নীতিগ্রস্তদের আমাদের রাজ্যের সবচেয়ে বড় বল ভরসার জায়গা, যে অপরাধ যাই করি তৃণমূল বিজেপির সেটিং, সেই সেটিংয়ের কারণে আমাদের কিছু হবে না। সিপিএমের সাথে তৃণমূলের সেটিংটা গত 9ই আগস্ট দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল। অভয়ার মা বাবার ডাকে যখন সাধারণ মানুষ নবান্ন অভিযান করছে, তখন পুলিশ ব্যারিকেড করে অভয়ার মা বাবাকে মারল, সাধারণ মানুষের ওপর অত্যাচার চালালো। সেই মিছিলে সিপিএম হাঁটল না। সিপিএম বিকালবেলা আরেকটি সমাবেশ করলো, যেখানে পুলিশের কোনো বাধা নেই। পুলিশ কার্যত প্রায় স্বাগত জানালো। সিপিএমের নেতারা নাকি ডিমান্ড করেছে যে এতদিন তারা অভয়ার মা বাবাকে আগলে রেখেছিল, বিজেপির সাথে যাওয়ার জন্যই নাকি তাদের উপর অত্যাচার হয়েছে। তাহলে এর থেকে বড় প্রমাণ আর কি হতে পারে যে সিপিএমের সাথে তৃণমূলের সেটিং আছে, আর সেটিং আছে বলেই অভয়া কাণ্ডের যে আন্দোলন, সেই আন্দোলনকে বিপথে চালিত করেছে। অভয়া কাণ্ডকে সামনে রেখে কোটি কোটি টাকার তারা ফান্ড কালেকশন করেছে। এবং শুধু তাই না, সেটিং বলে এ রাজ্যের যে বিরোধী শক্তি, সেই বিরোধী শক্তির মধ্যে ভাঙন ধরিয়ে বা সাধারণ মানুষকে বিভ্রান্ত করে তৃণমূলের সুযোগ করে দিচ্ছে সিপিএম। আজকে দিনের আলোর মতো সেটা পরিষ্কার। আজকে আমি দেখছিলাম বিজেপি বা সিপিএমে সেটিং নিয়ে উত্তরপাড়ায় নাকি পোস্টার পড়েছে, সেটিং পোস্টার। তো সেটিং নিয়ে অনেক কথা বলছে। সিপিএম বলছে বিজেপির সাথে তৃণমূলের ভালো সেটিং, আবার বিজেপি বলছে সিপিএমের সাথে ভালো সেটিং তৃণমূলে। কিন্তু আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে দেখুন, এই পোস্টার কে ফেলেছে, কারা ফেলেছে, এ বিষয়ে আমরা কেউ কিছুই জানি না। তো যে যার মতো গায়ে কালি মাখাবার চেষ্টা করছে, যে যার মতো বক্তব্য রেখে দিচ্ছে। তবে সেটিং যদি কারোর ভালো থাকে, সেটা হচ্ছে বিজেপির সাথে সিপিএমের সেটিং। কারণ এই সেটিং একটা মারাত্মক সেটিং, যে আমরা দেখেছি যে যারা বাম ছিল এতদিন, যারা কাঁধে ব্যাগ নিয়ে, ঝোলা নিয়ে অনেক বড় বড় ডায়লগ দিত, তো তাদেরই দেখেছি জয় শ্রীরাম বলতে। তাহলে এটা থেকে তো পরিষ্কার। আবার তাহলে সিপিএমের ভোট ব্যাংক গেল কোথায়? সিপিএমের ভোট কোথায় গেল? সবই তো বেশিরভাগটাই তো বাম থেকে রামে গেছে। তারাই তো এখন বিজেপির হয়ে মিটিংয়ে যাচ্ছে, মিছিলে যাচ্ছে। তাহলে সেটিং তো তাদের। আজকে যখন সারা পশ্চিম বাংলা জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটা ভাষা আন্দোলন চলছে, তো সেই জায়গায়, সেই দিক থেকে বিজেপির কোনো ইস্যু নেই যে বাংলার মানুষের জন্য সে কিছু করেনি। যেখানে বাংলার মানুষের বিশ্বাসকে তারা আঘাত করছে, যেখানে বাংলা ভাষার ওপর অত্যাচার হচ্ছে, সারা ডবল ইঞ্জিন সরকার, সারা দেশের যেসব রাজ্যে ডবল ইঞ্জিন সরকার, সেখানে কাজে এসবের থেকে মুখ ঘোরাবার জন্য আজকে তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করা হচ্ছে। বিজেপি সিপিএম দুজন মিলে প্যাক্ট হয়ে করছে। কারণ যখন বাংলা ভাষার আঘাত হচ্ছে, তখন সিপিএম চুপ কেন? সিপিএমের বড় বড় নেতা নেত্রী যারা আছে, উঠতির নেতা নেত্রী, তারা প্রকাশ্যে কিছু বলছে না। ব্যাপারটা হচ্ছে এই জায়গাটাই, যে ওদের সাথে বিজেপির সাথে সিপিএমের একটা দুর্দান্ত সেটিং। আর আজকে সিপিএম বলুন, সিপিএম তো শূন্য, আর বিজেপিও বুঝতে পেরে গেছে যে পশ্চিমবাংলার কোনো জায়গা নেই। তার জন্য এরকম পোস্টার মেরে দিয়ে যে করেই হোক তার দ্বন্দ্বে ফেলার চেষ্টা করছে, মানুষকে বোকা বানাবার চেষ্টা করছে। পশ্চিমবাংলার মানুষ এত বোকা না।